জিক্সার 150 প্রাইসে কি জিক্সার 250 পাওয়া যাবে? এটা কি আসলে সম্ভব? সে যাই হোক, সুজুকি দেশে নিয়ে আসতে যাচ্ছে তাদের দুইটা হায়ার সিসির বাইক, জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250। সাউন্ডস বোরিং, রাইট? কারণ এই দুইটা বাইক বাংলাদেশে আসতেছে সে অনেক আগে থেকে আমরা শুনতেছি, কারণ বাইক দুইটা কিন্তু এখনও আসে না। তো এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল, বাইকগুলো কিভাবে দেশে আসছিল, এটা আপনারা পাবেন কি না। সেই যাই হোক, এবার কিন্তু এটা একদমই কনফার্ম, কারণ সুজুকি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে ব্যাপারটা শেয়ার করে দিয়েছে যে সুজুকি তাদের দুইটা হায়ার সিসির বাইক দেশে নিয়ে আসতে যাচ্ছে। তো সুজুকি যারা ফ্রেন্ড আছেন তাদের জন্য অনেক এক্সাইটিং একটা নিউজ যে তারা খুব শীঘ্রই জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250 এই বাইক দুইটা পেতে যাচ্ছেন। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। দিস ইজ মিজাহি, ওয়েলকাম ব্যাক টু জাইস অল্টারনেশন। কথা বলবো আজকে সুজুকির আপকামিং দুইটা হায়ার সিসির বাইক, জিক্সার 250 অ্যান্ড জিক্সার SF 250 প্রাইস, ফিচার, পারফরমেন্স আর বাইক দুইটাতে কি কি নতুন আছে আর কি কি নতুন থাকার কারণে বাইকগুলোর প্রাইস কেমন হতে পারে সেগুলো নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আমরা জানি জিক্সার 150 অ্যান্ড জিক্সার SF 150 এই দুইটা বাইকই প্রাইস সেম, মানে কাছাকাছি। একটা হচ্ছে নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক আর একটা হচ্ছে কমিউটার স্পোর্টস সেগমেন্টের বাইক। বাইকটাতে খুব বেশি পাওয়ার না থাকায় এটা হচ্ছে কি ফুল স্পোর্টস বলা যায় না, তাই এটাকে কমিউটার স্পোর্টস বলি আমরা। আর এটা হচ্ছে কি শুধুমাত্র ফেয়ারিংটার জন্য সুজুকি আমাদের থেকে 70,000 টাকা বেশি নিয়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। আর ব্যাপারটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। আর এটা আমি মনে করি শুধু আমাদের দেশ বিদায় সুজুকি এটা আমাদের সাথে করতে পারতেছে, আর না হয় এটা সম্ভব ছিল না। সে যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম জিক্সার 150 প্রাইসে কি জিক্সার 250 পাওয়া যাবে। জিক্সার SF 150 বর্তমান বাজার মূল্য হচ্ছে 3.5 লক্ষ টাকা। অন্যদিকে রিসেন্টলি লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু 3,40,000 থেকে শুরু হয়, 5 লাখে গিয়ে শেষ হয়। তাহলে জিক্সার SF 250 প্রাইস কত হবে? সো জিক্সার এটা দারুণ একটা কনফ্লিক্ট, কিন্তু মানে ঝামেলা একটা লাগবে। এখন কথা হচ্ছে এই জিক্সার SF 250-র মধ্যে যে ফিচারগুলা বা অথবা ব্যাপার স্যাপারগুলো আপগ্রেড করা হয়েছে সেগুলো নিয়ে আমি ডিটেলে আপনাদেরকে একটা ধারণা দিব। আর আপনারা ডিসাইড করবেন যে এই বাইকটার প্রাইস কত হওয়া উচিত। জিক্সার SF অথবা জিক্সার 250-র বাইকগুলোর প্রাইস আপনারা নির্ধারণ করবেন, কমেন্ট করে বন্যা করে দিবেন, ফাড়াই ফেলবেন। মানে আপনারা এটা আপনাদের আবদার, আবারও বলতেছি, আপনারা সুজুকিকে এটা আপনার জানাবেন যে জিক্সার SF 250 আমাদেরকে এই প্রাইসে দিতে হবে। চলুন আমরা বাইকটাতে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। সো আপকামিং সুজুকি জিক্সারের এই দুইটা বাইক কিন্তু ফিচারের দিক থেকে একদমই সেম, মানে একদম কাছাকাছি। সো যে কোনো একটা বাইক নিয়ে ধারণা দিলে আপনারা দুইটা বাইকেরই ধারণা পেয়ে যাবেন। আর আমারও আলাদা করে দুইটা বাইক নিয়ে কষ্ট করতে হবে না, ভিডিও দিয়ে কষ্ট করতে হবে না। ফার্স্টে লুক নিয়ে যদি বলি, জিক্সার SF 250 আর 150 একদমই সেম, তাহলে আপনারা আইডেন্টিফাই কীভাবে করবেন? ওয়েল, জিক্সার SF 250-র গায়ে একটা 250 লেখা স্টিকার আছে, সেটা দেখে আপনি সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এটা জিক্সার SF 250। জোকস এপার্ট, এই বাইকটাতে ইউজ করা হয়েছে একটি ফুল LED হেডল্যাম্প আর LED টেল লাইট, বাট টার্ন লাইটগুলো ইউজ করা হয়েছে হ্যালোজেন, অ্যাজ ওয়েল এস জিক্সার SF 150। এরপর হচ্ছে SF 250-তে 4 ইন্ডিকেটর সুইচ বা হ্যাজার্ড সুইচটা দেওয়া হয়নি। আপনাকে একটা 250 সিসির বাইক কিনে ওয়ারিং কেটে এরপর হচ্ছে কি 4 ইন্ডিকেটর সুইচ লাগাইতে হবে, ব্যাপারটা ভাবতে কিন্তু অনেক দুঃখ লাগে। এরপরের সাইড মিররটা ভীষণ ওয়াইড আর হচ্ছে অ্যাডজাস্টেবল, যার কারণে আপনি ভিজিবিলিটিটা অনেক ভালো পাবেন। এরপর হচ্ছে বাইকটার ফিট অ্যান্ড ফিনিশিং গ্রাফিক্সও ভালো দেওয়া হচ্ছে, কোনো রকম প্যানেল গ্যাপ আপনার চোখে পড়বে না। এর বিল্ড কোয়ালিটি বা প্লাস্টিক কোয়ালিটি নিয়ে যদি বলি, মোটামুটি ভালো দেওয়া হয়েছে। ইঞ্জিনের যে ভাইব্রেশন অথবা ইঞ্জিন হিটিং ইস্যুগুলা আপনার বডিতে কিন্তু ফিল হবে না। এরপর বাইকটার পারফরমেন্স নিয়ে যদি বলি, সুজুকি জিক্সার SF 250-তে ইউজ করা হয়েছে একটি 249cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুলড BS6 স্ট্যান্ডার্ড FI ইঞ্জিন, যেটাতে সুজুকি তাদের নিজস্ব অয়েল কুল সিস্টেমটি ইউজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সুজুকি হায়াবুসা। এটার গায়ে SOCS একটা ব্র্যান্ডিং করা আছে, যেটার মানে হচ্ছে সুজুকি অয়েল কুল সিস্টেম। এরপর হচ্ছে এটার গায়ে আরেকটা ব্র্যান্ডিং আছে SEP, যেটা হচ্ছে সুজুকি ইকো পারফরমেন্স। যাই হোক, বাইকটা থেকে 26.5 PS ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 9300 RPM এ, আর 22.2 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যাবে 7300 RPM এ। এই বাইক থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন 155 kmph। পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 6 স্পিডের গিয়ার বক্স। এরপর বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে 34 কিলোমিটার পার লিটার, যেটা কিন্তু টেস্টেড। এরপর এর ইঞ্জিনটিতে অয়েল লাগবে 1200 ml। এরপর বাইকটাতে সেলফ স্টার্ট ইউজ করা হয়েছে, কোনো ধরনের কিক স্টার্ট কিন্তু আপনারা পাবেন না। আর বাইকটা স্টার্ট করার জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু প্রেস দ্য ক্লাচ ফর স্টার্টিং ইট, অ্যাজ ওয়েল এজ সুজুকি আদার্স বাইক।
আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে বাইকটাতে কিন্তু কোনো কুইক শিফটার বা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসের মতো অত্যাধুনিক ফিচারগুলো ইউজ করা হয়নি, যেটা কিন্তু একটা 250 সিসির বাইক হিসেবে সবার এক্সপেকটেশন থাকে, আর ব্যাপারটা কিন্তু অনেক দুঃখজনক। এরপর বাইকটার পাওয়ারকে কন্ট্রোল করার জন্য এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 300 mm এর বিশাল ডিস্ক উইথ বেব্রি 2 পিস্টন ক্যালিপার ব্রেক প্যাড, আর রিয়ারে ইউজ করা হয়েছে একটি 230 mm এর ডিস্ক। বাই দ্য ওয়ে, বাইকটাতে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএসও পেয়ে যাচ্ছেন। এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 43 mm এর টেলিস্কোপিক ফর্ক উইথ ফর্ক কাভার, যেটা ধুলাবালি থেকে আপনার সাসপেনশনের অয়েল সিলকে প্রোটেক্ট করবে। যদিও এখানে একটা ইউএসডি সাসপেনশন দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যাই হোক, এর রিয়ারে ইউজ করা হয়েছে একটি সুইং আর্ম মনোশক সাসপেনশন। 250 সিসির বাইক হিসেবে বাইকটার টায়ার সাইজটা আমার বেশ ভালো লেগেছে। এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালোরিং এর সাথে 110/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার, আর রিয়ার ইউজ করা হয়েছে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। আর দুইটা টায়ারই কিন্তু আপনারা এমআরএফ এর রেপ জি সিরিজের পেয়ে যাচ্ছেন। এরপর বাইকটাতে পেয়ে যাচ্ছেন একটি ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উইথ লটস অফ ফিচার, বাট অ্যাজ আ 250cc বাইক ইট ডিজার্ভস আ টিএফটি ডিসপ্লে। যাই হোক, এটাতে আপনারা ফুয়েল গজ, ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ক্লক সহ ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ ইঞ্জিন অয়েল চেঞ্জের অ্যালার্টটাও কিন্তু পেয়ে যাবেন। সাথে সাইড স্ট্যান্ড ইগনিশন কাট অফ ফিচারটিও কিন্তু থাকছে বাইকটাতে। এরপর বাইকটার ডাইমেনশন নিয়ে যদি বলি, সুজুকি জিক্সার SF 250-র ওয়েট হচ্ছে 161 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm, আর সিট হাইট হচ্ছে 800 mm। তার মানে আপনার উচ্চতা 5 ফুট 4 বা 3-এর নিচে না হলে খুব কমফোর্টেবলি কিন্তু আপনি বাইকটা অ্যাক্সেস করতে পারবেন। সাথে এর স্প্লিট সিটটা আগের জিক্সার SF 150 চেয়ে অনেকটা ওয়াইড, আর কুশনটা কিন্তু অনেকটা সফট, যার কারণে আগের চেয়ে এবার কমফোর্টটা কিন্তু একটু বেশি পাওয়া যাবে আশা করা যায়। সো গাইস, এই ছিল সুজুকি জিক্সার SF 250, যেটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার নাই। লাইক হচ্ছে কি আপনার টিএফটি ডিসপ্লে, কুইক শিফটার, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস, এরপর এলইডি টার্ন লাইটের মতো বেশ কিছু অপূর্ণতা কিন্তু বাইকটাতে আমরা পেয়েছি 250 সিসির বাইক হিসেবে, যেটা এগুলো থাকার দরকার ছিল। সো এবার বাইকটার প্রাইস কত হতে পারে, অথবা বাইকটার কত প্রাইস হলে আপনারা নেবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই ডিসিশনটা কিন্তু আপনার। কমেন্ট করবেন মানে কি, বন্যা বসে দিবেন, ফাটাই ফেলবেন কমেন্ট করে যে জিক্সার SF 250 আমি এই প্রাইসে চাই। আপনারা কোম্পানি বাইক একটা আনছেন, একটা প্রাইস দিয়ে দিলে আমি নিব, এমনটা তো হইতে পারে না। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই জাইস অল্টারনেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।